একটা মেয়ে মানুষের যখন সংসার হয় তখন আসলে তার উপরে অনেক দায়িত্ব চলে আসে। যখন তার একটা সংসার হয়। আমি আমার নতুন বাড়ির কাজ ধরছি 3 তলা ফাউন্ডেশন দিয়ে। ধরার পর মোটামুটি 12টা পিলার পর্যন্ত ক্যাশ টাকা করতে পারছি। বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে প্রায় 10-15 ভরি স্বর্ণ বিয়ের সময় আমাকে দেয়। তো আজকে আমার অনেক মন খারাপ, এই জন্য আমার সেই 15 ভরি স্বর্ণ আজকে আমাকে বিক্রি করে দিতে হয়েছে। কেন? আমার বাড়িটা কমপ্লিট করার জন্য। একটা মেয়ে মানুষের আসলে যখন বিয়ে হয়ে যায় তখন তার অনেক দায়িত্ব বেড়ে যায়। এই জিনিসটা আগে আমি বুঝিনি, এখন বুঝতে পারতেছি। আজকে আমার মনটা একদম অনেক খারাপ। 15 ভরি গয়না বিক্রি করছি। এখনকার জমানায় 15 ভরি গয়না, 1 ভরি গয়নার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা এখনকার জমানায়। তাহলে 15 ভরি গয়না কত লক্ষ টাকা বিক্রি করছি এলা বুঝেন। করে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করলাম। করার পর এখন আমার স্বামী আমাকে বলে, এটা আমার বাড়ি, কিছুতে কিছু হলে রাগ করে বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। অথচ 15 ভরি গয়না বিক্রি করে আমি আমার বাড়িটা কমপ্লিট করছি। আচ্ছা, আপনারা বলেন, আমি যদি আমার বাড়িতে না থাকতে পারি তাহলে আমার স্বামীর কি কোনো অধিকার আছে ওই বাড়িতে থাকার? কারণ 15 ভরি গয়না আমি বিক্রি করে বাড়ি কমপ্লিট করছি আমি। হ্যাঁ, জায়গা হ্যাঁ, কিন্তু কমপ্লিট তো আমি করছি। সে বলে, গয়না আমার বাবা দিছে তোমাকে, তোমার বাপের বাড়ির গয়না তো আর আনো নাই। অথচ আমার বাপের বাড়ির গয়নাও আরও 3 ভরি ছিল ওইখানে। 3 ভরি আর 15 ভরি 18 ভরি গয়না বিক্রি করে সেই বাড়িটা আমি কমপ্লিট করছি। অথচ আমার স্বামী কথায় কথায় আমাকে বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আচ্ছা, একটা মেয়ে মানুষকে যখন তার স্বামী এই কথাটা বলে, আপনারাই বলেন তার ভিতরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয় কি না? বলেন, হয় না? তাহলে স্বামী এই কথাটা কেন বলবে? তুই তো বাড়ি করতেই পারস নাই, শুধু পিলার পর্যন্ত করলে তুই খাড়া করা রাখছিস, বাকিটা আর তুই করতে পারস না। তারপরে বাকিটা 18 ভরি স্বর্ণ বিক্রি করে আমি করছি, টাইস করে সুন্দর করে আমার মনের মতো করে আমি আমার বাড়ি করছি। এখন সে আমাকে কথায় কথায় বলে আমার বাড়ি থেকে বের হয়ে যায়, এটা আমার বাড়ি। অর্থাৎ সেই কথা আমাকে কেন বলে? সে আরেকটা বিয়ে করবে এই জন্য বলে। এই জন্য আমি বলছি যে আমার 18 ভরি গয়না দিবা, তারপরে হইল সব কথা। কারণ 18 ভরি গয়না এটা চারটিখানি কথা না। 18 ভরি গয়না যদি আমার এখন থাকতো, প্রয়োজনে আমি 2 কাঠা জায়গা কিনতাম, কিনা তারপরে বাড়ি করতাম। সেই বাড়িতে আমি স্বাধীনভাবে থাকতে পারতাম, যে কয়টা দিন বাঁচতাম শান্তিতে বাঁচতে পারতাম। অন্তত পক্ষে কেউ এই কথা বলতো না যে আমার বাড়ি থেকে বের হয়ে যায়, এই কথাটা কেউ বলতে পারতো না। এখন তার জায়গা, তার বাপের জায়গা, সে বলার ক্ষমতা রাখে। আমার বাপের জায়গা না, আমি বলতে পারি না। তাই আমি প্রত্যেকটা মহিলা মানুষকে বলি,
নিজের পুঁজি কখনো স্বামীর হাতে উঠাই দিবেন না, বা স্বামীর বাড়িতে কোনো কাজে লাগাবেন না। প্রয়োজনে নিজের কাজে লাগাবেন, প্রয়োজনে নিজের নামে 2 কাঠা জায়গা কিনা রেখে দিবেন, যেন বয়সকালে ওইখানে যে আপনি দাঁড়াইতে পারেন। এমনও স্বামী আছে প্রচণ্ড পরকে লিপ্ত থাকে, ঘরের বউ ভালো লাগে না, বাহিরের মেয়েদেরকে খুব ভালো লাগে। এরকম বহু মানুষ আছে, আমার লাইফে আমি দেখছি। তাই এই যে কষ্ট করে আমি বাড়ি করলাম, ঘর করলাম, সংসার করলাম, সব কিছু আমি তো সাজাইলাম। বিয়ের আগে সে কী ছিল? শূন্য ছিল। এখন বিয়ের পরে সব গুছানো হয়েছে। কে গুছাইছে? আমি গুছাইছি। এখন সে আমি অনেক পর হয়ে গেছি, বুঝছেন? কষ্ট করে ছেলে পাললাম, কষ্ট করে ছেলে পাইলে বড় করলাম, 15 বছর বয়স হইল। কথায় কথায় বলে আমার ছেলে, আমার ছেলে। তোমার ছেলে আসছে কোত্থেকে? ছেলেটা তো আর আসমান ফাইরে আসে নাই। কষ্ট করে কেউ অবশ্যই তাকে লালন পালন করে বড় করছে, তাই না? কথায় কথায় বলে আমার ছেলে, আমার ছেলে। তোমার ছেলে আমার ছেলে না? আমি তাকে 10 মাস পেটে রাখি নাই? আমিও তাকে 10 মাস পেটে রাখছি, অনেক কষ্ট করে তাকে বড় করছি। তুমি যেমনি কামাই করে নিয়ে আসছো, তেমনি আমি পরিশ্রম করে কষ্ট করে খাইটা 15 বছর বয়স ছেলে করছি। আল্লাহ একটা পুরুষ মানুষের পায়ের নিচে তার সন্তানকে বেহেশত দেয় নাই, জান্নাত দেয় নাই। জান্নাত দিছে মায়ের পায়ের নিচে। এটা তোমার ভাবতে হবে, বুঝতে হবে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ কেন দিল। তুমি পুরুষ মানুষ, তোমার পায়ের নিচে কেন দিল না? তাহলে অবশ্যই মার প্রতিদান অনেক বেশি, তার ভূমিকাও অনেক বেশি। তো এখন আমার স্বামী বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। তখন আমি প্রচণ্ড আমার রাগ উঠে। কথায় কথায় বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার বাড়ি কোনটা আর আমার বাড়ি কোনটা বলো? তোমার বাড়ি আর আমার বাড়ি বলে কোনো ডিফারেন্স কিছু আছে? নাই। একটা মেয়ে মানুষের তার স্বামীর ঘর হচ্ছে আপন ঘর। এটা তুমি মানো আর না মানো, এটা তোমার ব্যাপার, আমার ব্যাপার না। কারণ একটা মেয়ে মানুষ বহু কষ্ট করে একটা সংসার সাজায় গুছিয়ে রাখে। আর ওই তুমি বলছো আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তার মানে আমি চলে যাব। এত সোজা যদি সব কিছু হইতো, তাহলে একটা পুরুষ মানুষ দিনে 100টা বিয়ে করতে পারত। সব কিছু এত সোজা না, বুঝছ? সব কিছু এত সোজা না। একটা সংসারে যেমন স্বামীর অধিকার আছে, তেমনি তার ওয়াইফের সমান অধিকার আছে। কারণ তুমি বাইরে খাটো আর তোমার বউ ঘরে খাটে। সকালে উঠি 6টায়, রান্না করি, ঘর দুয়ার পরিষ্কার করি, কাজের মানুষের মতো সব কাজ করি। তারপরও ঘরের বউ ভালো না, বাইরের মানুষ ভালো, ঘরের বউ পর। এই জন্যেই বলে মানুষ একটা কথা, যে পর কোনোদিন আপন হয় না, পর কোনোদিন আপন হয় না। এই পৃথিবীতে কেউ যদি আমাকে ভালোবেসে থাকে, সেটা হচ্ছে বিয়ের আগে বাবা মা, বাবা মার আগে হচ্ছে আল্লাহ, তারপরে বাবা মা, তারপরে যে স্বামীকে বলছে। কিন্তু স্বামী তো ভালো হইতে হইবে,
ভালো না হইলে তো আর হবে না। ওই যে অনেক স্বামী আছে কথায় কথায় বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথাটা বললে তার ওয়াইফ কত কষ্ট পায়, কত আঘাত পায়, এই কথাটা সে যদি বুঝতে পারত তাহলে কোনো দিন এই কথা মুখেও আনতো না যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথা কখনোই বলতো না, কিন্তু কথাটা সে খুব সহজে বলে ফেলে। কষ্ট করে বিল্ডিং করলাম আমি, কষ্ট করে বাড়ি করলাম আমি, কষ্ট করে সব কিছু সাজাইলাম আমি, ছেলে মেয়ে বড় করলাম আমি, এখন আমিই হচ্ছি সবচেয়ে বড় শত্রু তাদের কাছে। এইসব ধরনের লোকদেরকে কী সাজা দেওয়া উচিত অবশ্যই কমেন্টে আপনারা বলে যাবেন। যে সব কিছু সাজাইলাম আমি, কষ্ট করলাম আমি, অথচ আমার কোনো ঘর নেই, বাড়ি নেই, আমি বাস্তুহারা একজন অসহায় একজন দরিদ্র একজন মানুষ। যা আছে সব আছে স্বামীর, আমার কিছুই নেই। সে তো সেই কথাই বুঝাইতে চাচ্ছে তার কথা দিয়ে, তাই না? আমি তো ছোট বাচ্চা না যে আমি বুঝি নাই কথা, আমি সব কথা বুঝি। আমার ছেলে মাঝে মাঝে বলে আম্মু তোমাকে বাবা এইসব কথা বলে, বড় হলে আমি তোমাকে কামাই করে খাওয়াবো, কারো খাওয়ানোর দরকার নেই, সুন্দর বাড়ি আমি তোমাকে করে দেব, কারো বাড়িতে তোমার থাকার দরকার নেই। আমার ছেলে আমাকে বলে, বুঝতে পারছেন? এই জন্যই বলে যে সন্তান যত কিছুই হোক, শত কষ্টের পরও মায়ের পাশে সন্তানই দাঁড়ায়, আর কেউ দাঁড়ায় না।